একজন আসবে আমাদের বাড়িতে, আমার জন্য হয়েছে এইটা। অভিক থাকলে আর পয়সার ব্যাগের কি দরকার। এই দেখো এখানে কি সুন্দর দুটো আলপনা দেয়া, আমাদের বাড়ির নতুন দুটো অতিথি। হ্যাঁ যাও সাবধানে। আমাদের কাহিনী নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালবেলা জলখাবারে খেয়েছিলাম তোমার পাউরুটি মাখন দিয়ে লাগিয়ে আর কফি। তো ব্রেকফাস্ট করে রেডি হয়ে এখন বেরোচ্ছি। তোমার যে বলেছিলাম না আজকে 25 তারিখ হচ্ছে, ওই যে যমজ বাচ্চা দুটোর বার্থডে ছিল, তো ওদেরই জন্য গিফট কিনতে যাচ্ছি। গিফট কিনে ওদের বাড়িতে যাব, জিনিসটা দিয়েও আসবো। ইনভিটেশন বিকেলে আছে কিন্তু আমাদের সকালে যেতে হচ্ছে, কারণ বিকেলে একজন আসবে আমাদের বাড়িতে। আর যে আসবে সে আমাদের জন্য খুব স্পেশাল, ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে। সেই কারণে বিকেলে সে আসবে বলে আমরা এখন সকালে কাজটা করে আসছি। আর এমনই সম্পর্ক এদের সাথে, মানে যাদের বাড়িতে যাচ্ছি, তো যেতে তো হবেই, বলেছে এতবার করে, না গেলে একটা খারাপ দেখায় না। তো বিকেলে ঠিক আছে, খাওয়া দাওয়া ওইসব পরের ব্যাপার, কিন্তু দেখা করে আসা এটা অনেক বড় ব্যাপার। তাই এখন আগে গিফট কিনে নিই। কী কিনবো এখনও ডিসিশন নিইনি, দেখি দোকানে গিয়ে যেরকম যা ভালো লাগবে কিনে তারপর যাবো ওদের বাড়িতে। রেডি টু গো? তো আমরা এখন এসছি আরসি মার্ট, এটা আমাদের বাড়ির সামনে, আর অনেক বড় একটা জায়গা জুড়ে জিনিসের দোকান। তো এখানেই দেখি কি গিফট কেনা যায়। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. এখানে এই ব্যাগগুলো খুব পছন্দ হলো, তো আমি একটা এরকম ব্যাগ নেব। তো এই যে দুজনের জন্য দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, সেম নিইনি, একটু আলাদা আলাদা নিয়েছি। ভালোই লাগছে দেখতে। নে এটার মধ্যে ভরে নে। তো বাচ্চাদের জন্য তো গিফট হলোই, দুটো স্কুল ব্যাগ, আর আমার জন্য হয়েছে এইটা। দেখালাম না যে একটা ছোট্ট ব্যাগগুলো, আর এই কালারটাই আমার ভালো লাগলো। অনেকগুলো কালার ছিল কিন্তু এই কালারটাই ভালো লাগলো। এটা বেসিক্যালি পছন্দ হলো তাই কিনে নিলাম। একটু লিপস্টিক বা একটা টিপের পাতা, একটু আয়না, এইসব ভরে গাড়ির মধ্যেই রেখে দেবো। এমনিতে তো এই ব্যাগগুলোর এখন কোনো কাজ নেই, আর পয়সার ব্যাগও সেরকম নিয়ে বেরোনো হয় না। অভিক থাকলে আর পয়সার ব্যাগের কি দরকার, সেই না বড় পয়সা থাকলে আর পয়সার ব্যাগ লাগে। তো সেই কারণে জিনিসটা ভালো লাগলো তাই নিলাম। দেখো কি কিউট। হুডা 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 পার্টি। চলে এসেছি ওদের সোসাইটির ভিতর, এটা ওদের সোসাইটি। আর ভিডিওর কথা বলতে পারছি না কতটা নেব কি না নেব, তো দেখা যাক। চলে এসেছি, যাই গিফটটা দিয়ে আসি। হ্যালো আবির, কেমন আছো? নীল কেমন আছে? এটা হচ্ছে আবির, এটা হচ্ছে নীল। ঠিক বললাম? তুমি আবির? তুমি তুমি একটু দাঁড়াও দুজনে মিলে। সুন্দরী কাকিমা আমাদের, এই সেই কাকিমা যার জন্য আমরা আজকে এই বাড়িতে। বলো, সে মনে আছে দশমীর দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছিল? এখানে বাচ্চাদের পায়েস হচ্ছে। বাই আবির, বাই বাই বাই। মনে আছে আমরা কে কি গানে নাচ করেছিলাম আমাদের বাড়ি? কি গানে নাচ করেছিলে? জামাল কুদু। বাবা জামাল কুদুর মনে আছে এখনো? এই দেখো এখানে কি সুন্দর দুটো আলপনা দেয়া,
এখানে ওরা বসবে খাবে বলে। টাটা। ও খুব ভাল লাগলো, কিছুতেই ছাড়বে না, মানে কি বলবো, নিজের লোকের থেকেও বেশি এরা এত করে আমাদের জন্য, ছাড়তে রাজি হয়নি, অনেক বলে কয়ে আমরা যাচ্ছি। দারুণ লাগলো। ও আমাকে আবার চাটনি দিয়ে দিয়েছে, এর মধ্যে চাটনি বানিয়েছে, মানে আমরা তো একদম না জানিয়ে এসছি, তো এই দেখো চাটনি বানিয়েছে, চাটনি দিয়ে দিয়েছে। তো ওদের বাড়ি থেকে যাওয়ার সময় না আমরা মাটন কিনবো বলেছিলাম, ওরা একটা অ্যাড্রেস দিয়ে দিল, মালহার না, দোকানের নাম মালহার। এখান থেকে মাটন নিলাম, যেমন ভালো লাগলো, মাটনটা খাওয়ার পর বোঝা যাবে কি আছে, তেমন ভালো লোকটা, দারুণ লোকটা, দারুণ। এই পাশ দিয়ে আয়, খুব ভালো লাগলো। আর বাড়িতে আজকে আসছে হচ্ছে অভিকের মেজদা, মানে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসছে, সেই জন্য আমরা এক্সাইটেডও খুব যে দাদা প্রথমবার আমাদের বাড়িতে আসছে, তাই মাটন কিছু ঘন্টার জন্যই আসবে, বাট ঠিক আছে, স্টিল আসছে তো আমাদের বাড়িতে, কেউ তো আসছে, সেটাই মজার ব্যাপার। হ্যাঁ মা, বললাম বেরোচ্ছি এবার এখান থেকে আমরা, ওটাই বলা ছিল, মাটন পেয়ে গেছি আর অপূর্ব মাটন পেলাম, অপূর্ব। কোথায় কোথায় কোথায়? এখানে এখানে এদের কাছেই জিজ্ঞেস করলাম যে মাটনটা কোথায় ভালো পাওয়া যায়, তো একটা জায়গা বলার, মাটনের দোকানে এসে লোক, মাটনের যে মালিক, ওর কথা সব শুনে ওর মাটন মানে প্রচন্ড ফেমাস মাছ, আর ভিড়, মানে তুই বলে মাটনের দোকানে লাইন করে মাটন নিতে হলো। ভালোই হয়েছে, আমার ওটাই টেনশন ছিল। আর বলেছে একটা সিটিতে গলে যাবে। কালকে যে গাছগুলো পরিষ্কার করেছিলাম, 2-4টে গাছের জায়গা খালি হয়ে গেছে, তো আজকে এসছি গাছ নিতে, দেখি কি কি গাছ নেওয়া যায়। জবা গাছের ইচ্ছে আছে, আর গোলাপ ইচ্ছে আছে, আর দেখি আর কি কি ভালো লাগে। आपके इधर खिलता है, घर में क्यों नहीं खिलता है फूल? घर में इसको मेंटेन से रखिए, कैसे? फूल खिल जाता है हाँ। ना, मुरझा गया, हाँ। तो यहाँ से कटिंग कर दीजिए। अच्छा कटिंग कीजिए, फिर गिरा पर से संखा नया देता है ना, अच्छा फिर अच्छा उसमें से कली आता है। अच्छा ऐसे। हाँ। আমাদের বাড়ির নতুন দুটো অতিথি, এই হচ্ছে একজন গোলাপ আর এই হচ্ছে একজন জবা, এই দুজনকে নিয়ে যাচ্ছি বাড়িতে। গাছ ঠাছ কিনে এসে দুপুরবেলা লাঞ্চ করে নিয়েছিলাম, মা লাঞ্চ বানিয়েছিল শুধু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আজকে আর কিছু হয়নি। আর এখন বাজে তোমার 5:30। দাদা বলেছিল যে 6টা নাগাদ দাদাজি, মানে দাদা এখানে অ্যাকচুয়ালি ট্রেনিংয়ে এসছে, তো ট্রেনিংটা শেষ হয়ে যাবে অফিসে, তো 6টা নাগাদ আসবে। তো অভিক যাচ্ছে এখন দাদাকে আনতে, টাটা। আর মা এখানে মাটন বসাচ্ছে, গরম গরম মাটন খাওয়াবে বলে। চলো, হ্যাঁ যাও, সাবধানে। আমার দায়িত্ব পড়েছে চিংড়ির মালাইকারি করার, আর মা করবে মাটন। আর দুপুরবেলা যে মাছ করেছিল, মাছও একটু রেখে দিয়েছে দাদার জন্য, তো এখন মা বসিয়ে দিচ্ছে মার রান্না, আমিও বসিয়ে দেবো আমার রান্না, আর অভিক গেল আনতে দাদাকে। তাড়াহুড়ো করে চিংড়ি মাছটা বানিয়েছি, একটুও ভিডিও নেওয়ার কথা মনে নেই। আর এই যে আমার চিংড়ি মাছ রেডি হয়ে গেছে, মাইক্রোওভেন বলে ঢুকিয়ে রেখেছি, একেবারে দাদা আসলে গরম করে দেবো। অল্পই বানিয়েছি, কারণ 3-3টে আইটেম তো, মানে অতটা খেতেও পারবে না, তো সেই জন্য অল্পই চিংড়ি মাছ বানিয়েছি। আর এই দিকে বানাচ্ছে মা হচ্ছে মটন সবই কষা হচ্ছে, দিল এখানে কষতে। বেসিক্যালি দেখবে মটন যদি থাকে আর কোনো আইটেম চলে না, সেই জন্য আমি অল্প চিংড়ি মাছ বানিয়েছি। আর দাদার জন্য 2টো পেটির মাছ মা রেখে দিয়েছে, মনে হয় না 2টো খাবে বলে। আর এখানে আসলে পরে ফ্রেঞ্চ ফ্রাই আর চা দেবো, তো ফ্রেঞ্চ ফ্রাইটা কেটে রেখেছি এদিকে, আর চায়ের দুধও বেডঠের করা আছে। অভিক এইমাত্র ফোন করলো, বললো বেরিয়ে গেছে দাদা আর ও, তো আমি যাই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। আর মাকেও বলছি রেডি একটু হয়ে নাও। হ্যাঁ আমি যাচ্ছি। ও হেভি করে কষছে মাংসটা। এই যে আমি রেডি হয়ে গেছি পুরো, তোমার একটা লাল রঙেরই চুড়িদার পরলাম। দাদা সেই বিয়ের সময় আমাদের সাথে দেখা করেছিল, মানে বিয়েতে এসেছিল, বৌদি আসেনি, বৌদিকে আমি এখনো পর্যন্ত দেখিনি। তো দাদা এই ফার্স্ট টাইম বিয়ের পর দেখার পরে আমাদের বাড়িতে আসছে, তো হালকা করে একটু সেজেছি, খুব বেশিও সাজিনি, মানে একদম ঘরে থাকার মতো নয়, বাট একটু সেজে নিয়েছি। এতদিন পর দেখা, আর প্রথমবার দেখা সেই হিসেবে, মানে বিয়ের পর তো একটু সেজেছি। অভিক আসলে পুরো ভিডিওটা নিতে পারতাম, কিন্তু এখন ও যেহেতু আনতে গেছে, তো এই দেখো। মা আর আমি যাচ্ছি নিচে দাদাকে রিসিভ করতে।
না দাদা এখনো আসেনি, কতটা এক্সাইটেড ভাবো। দাদা আসেনি কিন্তু এসে ভালো লাগবে না যে একদম গেট থেকে কেউ রিসিভ করছে। তো মার মাংস বসানো হাফ হয়েছে আর হাফটা এসে করবে। তো আমরা এখন একটু এখানে ঘোরাঘুরি করব, দাদা আসবে, দাদাকে একদম এখান থেকে ওয়েলকাম করব। ফোন করবো একটা, জিজ্ঞেস করবো কোথায় আছে। ঢুকবে তো এদিক দিয়ে, চলো। হ্যাঁ আমি আর মা প্রথমে একটু হাঁটলাম যে এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে, কিন্তু হাঁটতে হাঁটতে দেখে আসছে না। তারপর আমি অভিককে ফোন করলাম, বললো জ্যামে ফেসে গেছে, এখনো 10-15 মিনিট লাগবে আসতে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, এখানে এসে আমি বসে আছি আর মা ওই যে বসে গেছে। Very good. Very good. হাই রামা, মীরা, হাই মীরা। এরা হচ্ছে আমাদের বাড়ির আমাদের সোসাইটির দুটো জমজ বাচ্চা। এরাও জমজ, হ্যাঁ এরাও জমজ মেয়ে। বাই রামা, বাই মীরা, বাই। বাবা নেই, এই যে ওরা আসছে, আমরা চলে এসেছিলাম, এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। দেখে দিবে আই আমরা উঠে না চলে যাবো, সেটা জন্য তুমি ডাকতে গেলে। ডাকলাম, ওরা দেখেনি, আমি আর মা দৌড়াচ্ছি এবার যে তাড়াতাড়ি ওরা না উঠে যায়, তাহলে ঘর খালি। মা দৌড়াচ্ছে। মনে হলো কিন্তু আমাদের কেউ দেখেনি। গেটে দাঁড়িয়েছিলে তোমরা? হ্যাঁ, ওখানে মা দৌড়ে এসেছে। না চিৎকার করছে, এই করে তুই দেখলি না। যে আগে বলেই দিস তো, বলবো কেন? সারপ্রাইজ। এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে, এই যে কটা হয়ে গেছে, আর এখানে চাটা ফুটছে দেব। এই যে মাংস, দাদা বৌদিকে ফোনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কি চলছে সব কিছু। আর এই যে আরেকজন, তো দাদাকে অভিক এখন ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। এটা সুইমিং পুলে দেখাতে এনেছে, ওখানে ক্লিন হচ্ছে সুইমিং পুলে সব নোংরা ফোংরা। আর দাদার অভিক ঘুরছে সাথে। আমিও এসছি, এমন না যে আমি আসিনি, আমি এসছি মা ঘরে। ভাত, চিংড়ি মাছের মালাইকারি, ফুলকপি মাছের ঝোল, খাসির মাংস। হ্যাঁ টাটা, যাও, বাই স্যার। তো আমরা দাদাকে এখানে ছাড়তে এসেছিলাম, দাদা ট্রেনিং নিচ্ছে এখানটায়, তো ছেড়ে এবার বাড়ি যাচ্ছি। পুরো ঝন্ডার কালারে করা। আসলাম দাদাকে ড্রপ করে, এখন ওই 11:30 মতন বাজছে। মানে এত ভালো গেল আজকের দিনটা, এদিক ওদিক দৌড়োদৌড়ি হলো ঠিকই, কিন্তু সত্যি কথা দারুণ গেল। মা দিয়ে দিলাম ওটা। হ্যাঁ এখন ঢুকছি, ফ্রেশ হবো, খাবো দাবো, তারপর লম্বা ঘুম হবে আজকে একটা। তো দাদাকে দিয়ে এসে জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর এই যে হচ্ছে আমাদের রাতের ডিনার। মাংসটা গরম হচ্ছে, মাংসটা দাদা খেয়ে বললো অপূর্ব হয়েছে। আমিও লোভ সামলাতে না পেরে এক পিস একটু খেয়ে নিলাম, দারুণ টেস্টি হয়েছে। মানে এরপরে যদি আমরা মাটন খেতে হয় ওখান থেকেই কিনছি, আমাদের বাড়ি থেকে দূর আছে, 15-16 কিলোমিটার দূর, কিন্তু তবুও মাটন খেতে হলে এরকম রেয়াজি মাটন আর এত টেস্টি মাটন খেলে সেটা এমনিই শান্তি লাগে। আর এই মাটন দিয়ে ভাত আজকে রাতে ডিনার। আর ডিনার কি দেখাবো, দেখিয়েই তো দিয়েছিলাম তখন। আর এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা যাদের যাদের ভালো লাগছে লাইক করো, আর যারা নতুন দেখছো ভিডিওগুলো তোমরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসছি, টাটা।